আলাইকুম। আপুরা ভাইয়ারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে বুটবুড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হবে। তা আমাদের ভিডিও কেমন লাগে? আশা করি ভালো লাগবে। দেখতে থাকেন কিভাবে রান্না করি। বেশ, মাছটি কুটবো। 2টা আলু দিতে হবে বুটবুড়ির সাথে। অনেকেই বুটবুড়ি বলে, অনেকেই লইদ্দা সই বলে। কোন দেশে, কোন ভাষায়, কোন কথায় বলে তো জানি না, আমরা বুটবুড়ি বলি। চিংড়ি মাছটি কুটা বাছা করি, সাথে থাকেন দেখেন। চিংড়ি মাছ কুটা বাছা দই পোলা করে রেডি করে ফেলছি। আর বুটবুড়ি 2 পিস আলু দিচ্ছি, দোয়া ফলা করে মানে তরকারি বসায় দিব। বিসমিল্লাহ, চুলা ধরে ফেলছি। তরকারি বসানোর জন্য কড়াই বসায় দিলাম। পেস্ট কুচি দিয়ে দেই। ভাজা হয়ে গেল, মশলা দিয়ে দিই। পেস্ট আর রসুন বাটা, লবণ দিয়ে দিই। পুরা পুরা চিংড়ি মাছটি দিলাম যেন কষানো হয়ে যায়। কষালে পরে তরকারি কি অবস্থা দেখি। দেখ, তরকারি তেল ছেড়ে দিতে, কষানো হয়ে গেছে। তরকারি দিয়ে দিই। কষানো কয়টা কাঁচামরিচ দিয়ে দিই। তেলে দিলে কাঁচামরিচের জাল কমে যায়, এর লাগে তেলে দিতে হয় না। তারপর আমরা মাঝে মাঝে সময় দিয়ে দিই। আচ্ছা, তরকারি কষুক আর একটু। তরকারি কষানো হয়ে গেল, একটু জল দিয়ে দিই। অল্প একটু জল দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে। তরকারিটা বাটিতে বাড়ি, জালটা নিভাই দিই। তরকারি সুন্দর কালার হইল। রান্না বাড়া শেষ। তরকারি মাকে রান্না করছি, ভাতও রান্না করছি। অনেকেই বলতে পারেন যে ভাবি ভাত কই রান্না করেন আপনারা, দেখি না। আমি রাইস কুকারে ভাত বসা দেই আর তরকারি চুলাই রান্না করি। রান্না বাড়া শেষ, খাবার দাবার খাই। চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, বুটবুড়ি। বুটবুড়ি তো ওই জন্য তরকারি রান্না করছে, খুব স্বাদ লাগতেছে। আর চিংড়ি মাছ দিয়ে তো যে কোনো তরকারি রান্না করলে খুব স্বাদ লাগে। তে আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্টসে জানাবেন। আশা করি ভালোই রাখবেন। তারপরও তো কোনো জায়গায় ভুল হয়, আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।